তুমি কিন্তু যাওয়ার সময় আমার সঙ্গে এই ব্যবহারটা ঠিক করলে না ইমন। Anyway, এখন তো আর কিছু বলার নেই। দীপ্তদা, দিদি ভাই, ইউ পিপল হ্যাভ আ নাইস টাইম। আমি এগোলাম, মিটু আসছি। দুগ্গা দুগ্গা। আরে আসুন আসুন আসুন, কি ব্যাপার, নিজেদের লোক এত দেরি করে এলে চলে? হ্যাঁ, চল 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 চল। হ্যাঁ হ্যাঁ, চল চল। দীপ্তদা, আমার মা আর বাপি। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ মিশমশাই, থ্যাংক ইউ। একটু শোনো। বাবা কলি, হ্যাঁ কি সুন্দর দেখাচ্ছে তোমাকে, খুব সুন্দর লাগছে। তা বসো বসো, তোমরা বসো। জামাই এখন ভালো আছে তো? ও তো সামনেই আছে, ওকে জিজ্ঞেস করুন না। আচ্ছা, তোমরা একটু পরে কথা বলো, আগে একটা পোজ দিয়ে দাঁড়াও তো, আমি ছবি তুলি। রেডি? হ্যাঁ, মাঝখানে যেতে পারো, চলে এসো। হ্যাঁ, বড় বৌদি দিকে চলে এসছে। বাহ, মেজেটু আরেকটু আরেকটু। মেজো মামু, এই তো, বাহ, এদিকে তাকাও, স্মাইল। বাহ, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। তারপর জামাই কেমন আছো? আমরা তোমাকে দেখতে গেছিলাম হাসপাতালে, তখন তোমাকে কাউকে দেখতে দিচ্ছিল না, তাই আমরা বাইরে থেকেই চলে এসেছিলাম। এখন ভালো আছি, একদম ভালো আছি। তা আমেরিকা যাবার প্ল্যানটা আর হচ্ছে না তো? আপাতত কিছুদিনের জন্য ক্যান্সেল, হয়তো কিছুদিন বাদে যাব, সেটাও কিছুদিনের জন্য। আর যখন যাব তখন কুলিকে সঙ্গে নিয়ে যাব। ঠিক কথা, এইটা তুমি একদম ঠিক বলেছো। বিয়ে হয়ে গেছে, এখন যেখানে যাবে দুজনে একসঙ্গে যাবে, একেবারে আর ছাড়াছাড়ি না। এই দেখো আমার জামাই, সে চলেছে। আমার মেয়ে বলছে জামাই গেলে যাবে, আমি পরে যাব। আমি কতবার করে রূপকথাকে ওই কথাটাই বলছি যে রূপকথা, জামাইকে তুমি একা ছেড়ো না, তোমাদের বিয়ে হয়ে গেছে। আরে তার সুখ সুবিধা দেখাটা তো তোমার এখন সব থেকে বড় কর্তব্য। বাড়ি ঠিকই চলে যাবে, আরো কত লোক আছে, ওর ওখানে একা একা লাগবে না বলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে রূপকথা তখন বড় হয়েছে, ও জানে কি করে সব সামলাতে হবে। তুমিও যেমন, তোমার মেয়ে কোন দিন তার নিজেরটা বুঝেছে বলো তো? তা না তো এমন সিদ্ধান্ত কেউ নেয় যে বাদশা গেলে যাবে, আমি পরে যাব। আশ্চর্য, ওর জীবনে এত সমস্যা হয়েছে, এত বিপর্যয় ঘটে গেছে, তারপরেও ও চাইছে যে জামাই একা একা চলে যাবে। গাড়ি কিন্তু জঙ্গলে ঢোকার আগে রেখে যেতে হবে। হ্যাঁ স্যার, আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী আমি কিছু লোক অ্যাপয়েন্ট করে রেখেছি ওখানে। কই, কোনো খবর তো পাইনি। হয়তো ফোন করতে কোনো প্রবলেম হচ্ছে, ওদের সিগন্যাল প্রবলেম হতে পারে। এইসব এরিয়ায় একটু টাওয়ার প্রবলেম হয় মোবাইলের, তাই হয়তো ফোন করতে পারছে না। যদি এমনিতে জঙ্গলের মধ্যে কোনো মুভমেন্ট হতো তাহলে এতক্ষণে কেউ না কেউ এসে ঠিক খবর দিত। নির্জন এলাকা, কোথাও কোনো বোম পড়লে বা গুলিগালা হলে অনেক দূর থেকে শব্দ পাওয়া যায়। মনে হয় না সেরকম কিছু হয়েছে এখনো। কানাইয়া আছে, সেই ব্যাপারটা শিওর হয়ে গেছে তো? হ্যাঁ স্যার, শিওর হয়ে গেছে। আর কিছু ইনফরমেশন পেয়েছি, কিন্তু আপনি তো কলকাতা থেকে এসে স্টার্ট করে দিলেন, তাই আর বলা হয়নি। কিছু ইনফরমেশন পেয়েছো? হ্যাঁ স্যার, পেয়েছি। সত্যি কি মিথ্যে জানি না,
তবে সত্যি হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ যে ইনফরমেশন দিয়েছে সে আমাদের বরাবরই সত্যি ইনফরমেশনই দিয়েছে। বলছি যে তোমরা কি এখানে এই কথাগুলো বলবে বলে এসেছো? তা তো না, তোমরা তো একটা ওকেশনে এসেছো। থাক না, পরে হবে এই কথাগুলো, এখন বরং একটু তোমরা আনন্দ করো। আর এই ব্যাপারটা তো আমার আর বাদশার, আমরা দুজনে মিলে তো ঠিক করে নিয়েছি। এটার মধ্যে ঢুকুন। না না, ঢুকবো না বললে তো চলবে না মা। তোমাদের যখন যখন সমস্যা হয়েছে তখন তো আমরা ঢুকেছি, আমাদের তো তার মধ্যে ঢুকতে হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই মা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ম্যাম তাহলে আপনারা গপ্প করুন, আমার আরো আত্মীয় স্বজন সব আসছে, আমি যাই দেখি। হ্যাঁ, ও তবে একটা কথা, আপনি আপনার মেয়েকে যতদিন পরামর্শ দিয়েছেন সে তার নিজের বুদ্ধিতে চলেনি কোন। হ্যাঁ, এখন সে নিজের বুদ্ধিতেই চলে। তা আমরা খেয়াল করে দেখেছি যে আপনার পরামর্শ থেকে ও নিজের বুদ্ধির ধার অনেক বেশি। তাই ওকে আর বুদ্ধি দেবেন না, নিজের বুদ্ধিতে চলুক। আচ্ছা, তোমার কি দরকার ছিল এতগুলো কথা বলবার? হ্যাঁ, উনি যে ঘুরিয়ে বলে গেলেন তুমি কুবুদ্ধি দিচ্ছ, সেটা তুমি বুঝতে পারলে না? দেখো, মেয়ে আমার, অন্য কে কি বলছে না বলছে আমি তার অত দাম দিই না। কি ইনফরমেশন পেয়েছে বলো? কানাইয়া আসলে কৃষ্ণময় বোস, বাঙালি ছেলে। নামটা আমার সামহা খুব চেনা, আমার একজন কলেজ মেট ছিল এই নাম। না না স্যার, চিন্তা করবেন না, শুধু নামটারই মিল আছে। আমার যে বন্ধু ছিল কলেজ লাইফে, সে খুবই শান্ত এবং ধীর স্থির প্রকৃতির ছেলে। জীবনে কখনো কোনো কাজ রিস্ক নিয়ে করতে পারবে যে সে আমরা কেউ মনে করতাম না। শুধু নামটারই মিল রয়েছে। তাই বলো? কৃষ্ণময় বোস নাম হলেও তার পরিচয় কিন্তু কানহাইয়া। বাঙালি হলেও সে সবসময় নাকি ইংরেজি আর হিন্দিতে কথা বলে। একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে সে কানহাইয়া নামে পরিচিত। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে হি ইজ এ সিম্পল বেঙ্গলি ল্যাড। এই খবরটা তো কম বড় খবর নেই। আর কিছু ইনফরমেশন পেয়েছো, মানে তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে? হ্যাঁ স্যার, যতটুকু চেষ্টা করেছি তাতে কিছু ইনফরমেশন পেয়েছি। যা ইনফরমেশন পেয়েছি, লোকটা নাকি একটু রবিনহুড টাইপের। রবিনহুড? হ্যাঁ স্যার, তাই শুনেছি ও নাকি নিজের টিম মেম্বারদের খুবই আগলে রাখে, সবার খুব যত্ন আত্তি করে, খেয়াল খবর রাখে। এই জন্য তাকে রবিনহুড বলে। ইন রিসেন্ট টাইমস এইসব এরিয়ায় যে মেজর ডাকাতিগুলো হয়েছে সবগুলোতে কিন্তু ওদের হাত রয়েছে, ওদের সঙ্গে যোগাযোগ রয়েছে। ও মাই গড, তাই নাকি? আর ইউ শিওর? ইয়েস স্যার, আমি শিওর। রিসেন্টলি এইসব এরিয়ায় যে মেজর ডাকাতিগুলো হয়েছে সব কটার সঙ্গে এদের যোগাযোগ আছে। আর এইভাবে ডাকাতি করে তারা নিজের ফান্ড রেইজ করে এবং শুনেছি দুর্গত লোকেদের নাকি সাহায্য করে। তুমি কোথায় একটু নরম হয়ে যাচ্ছ বলে মনে হচ্ছে। না স্যার, আমি নরম হয়ে যাই, আই এম অন মাই ডিউটি না। নরম হওয়ার কোনো প্রশ্ন নেই স্যার। আপনি আমাকে যা যা ইনফরমেশন জোগাড় করতে বলেছিলেন যতটুকু পেরেছি আমি আপনাকে পাস করলাম, জাস্ট নাথিং এলস। রনকে দেখছি না তো। রনকে আর বলেন কেন, আজকে ওকে চলে যেতে হয়েছে চাকরির কাজে। হ্যাঁ, বাইরে গেছে। আসলে ওরা তো ইমার্জেন্সি সার্ভিসে আছে, ফলে কল এলে তো যেতেই হয়। দেখুন, ওর দিদির বিয়ে, তার সত্ত্বেও ওকে যেতে হলো। সেই জন্যই দেখছি বউটা মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছে। কোনোদিন তো ইমন কত হাসি খুশি থাকে, আনন্দ করে। আজকে কেমন যেন তাই জন্য মুখটা ভার ভার লাগলো। মুখটা বারবার কই না তো, তা না, ইমনই তো সব করলো। এই যা কিছু ব্যবস্থা সমস্ত ইমন করেছে জানেন। তারপরে দেখুন, এই যে বিয়েটা, মানে ইমন না থাকলে কিন্তু কলির বিয়েটাই হতো না। আমরা তাই বলা বলি করছিলাম।
ইমন যে কত গুণের আপনাদের আমি কি বলবো। তাছাড়া ইমনের তো ইমন কোথায় ছিলে? ফার্স্ট ব্যাচ খেতে বসে গেছেন, ওই দেখে এলাম। কি হয়েছে মা? মন খারাপ? তোমার ছেলের জন্য? কেন? যার কথা ছিল চলে গেছে। কুসুম দোলা কুসুম